হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই দিন বাসায় রান্না করেছিলাম চিকেন তেহেরি, সেটারই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। মেইনলি যে বাসায় প্রোগ্রামটা হলো সেখানে ফ্রাইড রাইসের জন্য আমি এত বেশি চাল নিয়ে ফেলেছিলাম যে অনেক বেশি ভাত রান্না হয়ে গিয়েছিল। তো সেখান থেকে অনেকটা ভাত বেঁচে যাওয়ার কারণে ভাবলাম যে সেই ভাতগুলো দিয়ে একটু চিকেন তেহেরি করি। তো এখানে আমি প্রথমে পেঁয়াজ মরিচ নিয়েছি। নেওয়ার পর সেটাকে একটু ভালো মতন ভেজে নেওয়ার পর তাতে অ্যাড করে দিচ্ছি বিরিয়ানি মশলা। আর এখানে আমি একটু হলুদের গুঁড়াও দিয়েছিলাম যাতে একটা সুন্দর কালার আসে। দেন আমি এখানে বাটা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, কাঁচা মরিচ বাটা। এই দিন খুব সিম্পলি ওয়েতে এই তেহেরিটা আমি রান্না করেছিলাম। তারপর ভালো মতন মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে নেওয়ার পর এখানে আগে থেকে ভেজে রাখা আলুটা অ্যাড করে দিলাম। আমার আবার তেহেরি হোক বিরিয়ানি হোক সব কিছুতে আলুটা খেতে খুব ভালো লাগে। তো এই আলুটা অ্যাড করার পর এখানে ভালো মতন কষিয়ে নিচ্ছিলাম যাতে আলুর মধ্যে একটু ভালো মতন মশলা ঢোকে। তারপর মশলাগুলো ভালো মতন কষিয়ে নেওয়া শেষে এখানে আমি চিকেন অ্যাড করে দিলাম। দেওয়ার পর এখন আমি চিকেনটা ভালো মতন কষিয়ে রান্না করে নেব। যেহেতু আমি তেহেরির জন্য মাংস রান্না করছি, আমি এক্সট্রা কোনো জল আজকে অ্যাড করবো না, কারণ কি চিকেন থেকেই যে জলটা বের হবে সেটা দিয়ে মাংসটা ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। আর অত ঝোল ঝোল তো রাখবো না, মাখা মাখা করলেই হবে। তো এখানে আমি ঢেকে ঢেকে রান্না করছিলাম আর দেখো চিকেন থেকে ভালো পরিমাণ জলই বের হয়েছে। এই জলটা দিয়েই এই মাংসটা কুক হয়ে যাবে। তো চিকেনটা কুক হয়ে যাওয়ার পর আমি যে এখানে একটা বড় কড়াইয়ের মধ্যে পোলার চালের ভাতটা নিয়ে নিয়েছিলাম। এখন তার উপর দিয়ে কুক করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে চিকেনের লেয়ারটা দেওয়া শেষে এর উপর দিয়ে আমি আবার অর্ধেক ভাত অ্যাড করে দিয়েছি। এরপর যে ঝোলগুলো ছিল সেগুলো দিয়ে দেওয়ার পর সব কিছু ভালো মতন একদম মিক্স করে নিয়ে আমি একদম এটাকে দমে বসায় রেখে দিব 15 থেকে 20 মিনিট। তো আমার একদম মিক্স করা কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি দমে 30 মিনিট রেখে দিয়েছিলাম। দেন এসে দেখে একদম পারফেক্ট তেহেরি রান্না হয়ে গেছে। মানে খুব সিম্পলি ওয়েতে যখন হয়তোবা একটু খেতে ইচ্ছা করবে তখন এভাবেই করা যায়। আর লাস্টে আমি একটু ঘি অ্যাড করে দিয়েছিলাম। আর টেস্টের জন্য তোমরা একটুখানি চিনিও অ্যাড করতে পারো এটাতে। এই দেখো ঝুরঝুরে মজাদার তেহেরি রেডি। কেমন লাগছে তেহেরিটা দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার এই রেসিপিটা দেখে যদি তোমরা এটা বানিয়ে থাকো অবশ্যই কিন্তু আমার সাথে ছবি শেয়ার করো। তোমাদের রান্নার ছবিটা আমি আমার স্টোরিতে অবশ্যই শেয়ার করব। রান্না কমপ্লিট করার পর আমি একটা ডিশে এই তেহেরিটা উঠিয়ে নিচ্ছিলাম। আর এরকম ডিশে সুন্দর করে সাজালে দেখতেও ভালো লাগে। তো এখানে আমি মোটামুটি অর্ধেকটা তেহেরি উঠিয়ে নিয়েছিলাম ভালো মতন একদম ডেকোরেশন করার জন্য। আর এই দিন খুব একটা ভালো মতন ডেকোরেশন করিনি, একটু ব্যস্ত ছিলাম জন্য ডিমও সিদ্ধ করতে পারি নাই, সালাদও কাটি নাই, জাস্ট তেহেরিটা রান্না করে নিয়েছিলাম এইভাবে। আর এটা খেতে কিন্তু মজা হয়েছিল, অত বেশি ফাংফুং করে না করাতেও এরকম সিম্পলি ওয়েতে রান্না করেও কিন্তু অনেক সময় রান্না খেতে অনেক ভালো লাগে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, আজকের মতন টাটা।